আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানাবো ফুলকপির বড়া। এই জন্য আমি একটা ফুলকপি কেটে ছোট ছোট পিস করে নিয়েছি, করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ভাপানোর জন্য চুলায় একটা প্যানে আমি পানি দিয়েছি পরিমাণ মতো। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা ফুলকপির পিসগুলো। তো আমার ফুলকপির পিসগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো সেঁকে নিচ্ছি। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। আপনারা চাইলে শুধু বেসন দিয়েও বড়াটা তৈরি করতে পারেন। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1/2 চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব পাতলাও না বা খুব ঘনও হবে না, একটা মাঝামাঝি একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা দেখে বুঝতে পারতেছেন ব্যাটারটা কীরকম হবে। তোমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলায় যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন যে ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেটাকে আমি ব্যাটারের ভিতর চুবিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলে। আমি একটা একটা করে ফুলকপি ব্যাটারের ভিতর চুবিয়ে দিয়ে দিচ্ছি। তো আমার ফুলকপিগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি এই পাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। তো আমি এক পাশ উল্টিয়ে নিয়েছি। এখন এই পাশটাকেও আমি উল্টিয়ে ভেজে নিব। তো আমার ফুলকপির বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলে আমি বাকি ফুলকপিগুলো ব্যাটারের ভিতর চুবিয়ে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো ফুলকপি দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকেও আমি উল্টিয়ে নিচ্ছি। আপনারা বিকালের নাস্তায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। বিকালের নাস্তায় গরম গরম ফুলকপির বড়া টমেটো সসের সাথে অনেক মজা লাগে খেতে। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিচ্ছি। তো আমার ফুলকপির বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।